আমার নানা বলছেন কাবা 4টা, বলে কেমন দেখবেন আমার নানা, আমরা নিজে দেখেছি পীর সাহেব জিকির করছে, এরকম একটা নানা, এরকম একটা দুটো বডিগার্ড আছে, মাঝখানে পীর সাহেব জিকির করছে আল্লাহর জিকির করা ভালো, খারাপ না। কি জিকির করছে? আল্লাহ 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 আল্লাহ, মানে বড় থেকে আস্তে আস্তে বলেন আর কথা, বড় থেকে আস্তে আস্তে, আর দুদিকে দুটো বডিগার্ড আছে, ওখানে মাঝে মাঝে বলছে আই হা রে, তাল দিচ্ছে। যখন বড় হতে হতে আস্তে আস্তে ছোট হয়ে যেছে, পীর সাহেব যখন বন্ধ হয়ে একদম হ্যাং হয়ে যেছে, দুদিকের মুরিদ বলছে ও পীর সাহেব, ও পীরের মুরিদেরা, এইমাত্র পীর সাহেব আল্লাহর জিকির করছিল, জিকির করতে করতে এখন আল্লাহর সঙ্গে পীর সাহেবের কানেক্ট হয়ে গেছে। এখন আল্লাহকে সাজদা করা, পীর সাহেবকে সাজদা করা বারাবার। বলে রাস্তার তারে হাত দেওয়া, ওখান থেকে কারেন্ট এইখানে এনে হাত দেওয়া যেমন বারাবার। এইমাত্র পীর সাহেব আল্লাহর জিকির করছিল, জিকির করতে করতে আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে। এখন আল্লাহকে সাজদা করা, পীর বাবা মানুষকে সাজদা করা বারাবার। তোমরা সবাই সাজদা করো। সবাই তখন পীর সাহেবকে মুরাকাবা বানিয়ে দিল, পীরকে সাজদা করলো। আর আল্লাহর কোরআন বলছে, শুনে নাও, সাজদা শুধুমাত্র আমি আল্লাহকে করতে হবে, অন্য কাউকে সাজদা করা যাবে না, যাবে না। যে কোনো সাজদা হোক না কেন, তেলাওয়াতের সাজদা করবেন, তবু সাজদার মালিক আল্লাহ। হযরত উমর কাবাতে যে সাজদা করেছেন, উমর বলছেন, কাবারে তুই ভাবিস না আমি তোকে সাজদা করলাম, হে কাবা তুমি ভাবিও না আমি তোমাকে সাজদা করলাম, বরং না না তোমার মালিক আল্লাহকে সাজদা করলাম। আমরা মসজিদকে সাজদা করি না, বরং মসজিদের মালিক আল্লাহকে সাজদা করে। এজন্য মুসলমান সাজদাকারী হয়ে যাও, অন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা চলবে না, যাবে না, যাবে না। হায় হায় রে মুসলমান, করলি রে বদনাম, তোরা হারালি রে ঈমান। মাথায় টুপি, মুখে দাড়ি, জর্দা দিয়া পান, তোরা করলি রে বদনাম। মাদ্রাসার বেলায় ফকির সাজলি, গানের বেলায় টাকা দিলি। মাদ্রাসার বেলায় ফকির সাজলি, গানের বেলায় টাকা দিলি। শয়তানের দল ভারী করলি, তোরা বোকা মুসলমান, তোরা করলি রে বদনাম, হারালি রে ঈমান, তোরা করলি রে বদনাম। তাহলে আল্লাহ 6টা বলা হলো, আর 7 নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, العامرون بالمعروف والناهون عن المنكر। সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা প্রদান করো। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের বাধা প্রদান করো। এই গুণ যার ভিতরে থাকবে রে, আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিব, কোনো চিন্তা রবে না, রবে না। ভাই শোনেন, সৎ কাজের আদেশ করাটা কেমন জিনিস? আপনাদের জিজ্ঞাসা কিছু উত্তর দেন। আপনারা 2 তলা পানির জাহাজ দেখেছেন? কেউ পানির জাহাজ দেখেছেন? 2 তলা হাওড়াতে আছে, হুগলি নদীতে থাকে, দেখেছেন? এবার বলুন হ্যাঁ না বলুন। আল্লাহর নবী বলেছেন 2 তলা জাহাজের কথা। কি শুনেন এবার। বলে নুরমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাবি, তিনি বলছেন, নবীজি বলেছেন, এটা 2 তলা পানির জাহাজ, নিচতলাতে ক্যান্টিন, খাওয়ারের ব্যবস্থা আছে। উপরতলার লোক নিচতলায় এসে কবজি ডুবিয়ে খেলো, একদম এই পর্যন্ত খেয়েছে। খেয়েছে তো খেয়েছে, নিচে কোনো খাবার নাই, পানিও নাই। এখন কিছু পানি আছে তো উপর তলাতে আছে, নিচতলার একটা লোকের পানি পিপাসা লেগেছে। আর ভাই 1000 পানিতেও পানি পিপাসা লাগবে, লাগবে কি লাগবে না বলুন? হ্যাঁ কথা বলে না গো, লাগবে। নিচের তলার লোকের পানি পিপাসা লেগেছে, তো পানি খাবে, পানি তো নাই, আছে উপরে। এই লোকটা উপর তলার দরজা দিয়ে আওয়াজ করছে,
ভাই দরজা খোল, পানি খাবো। কেউ যদি ঘুমায় তাহলে তার ঘুম ভাঙানো যাবে, যাবে কি যাবে না? আর কেউ যদি ইচ্ছা করে চোখ বন্ধ করে থাকে, ওর ঘুম ভাঙবে? কিয়ামত হবে তাও ভালো। এই ঘুম, ও তো চোখ বন্ধ করে আছে, তুই যতই চিল্লা, তো চপার জোর ফেটে যাক, তা দেখবো না আমরা। ঘুম ভাঙবে না, ভাঙবে? লোকটার পানি পিপাসা লেগেছে, বলছে ভাই দরজা খোল, পানি খাবো। ও মুটেও চালা করছে না, খুলবো না। অনেকক্ষণ হয়ে গেছে, লোকটার পানি পিপাসা লেগেছে, কি করবে? তখন আপনারা কি বলেন? সাবল বুঝেন? সব্বল, সব্বল, সব্বল বুঝেন তো? আপনারা সব্বল বুঝেন, আমাদের দেশে সাবল বলে। সাবল আপনাদের বলে, বাস। তো এই লোকটা যখন গেট খুলতে পারলো না, পানি পিপাসা লেগেছে, বাঁচতে তো হবে, একটা সব্বল নিয়েছে, সাবল নিয়েছে, নিয়ে উপরতলা লোককে বলছে দরজা খুললে খুল, না যে সব্বল দিয়ে পানি জাহাজের তলা ফাটিয়ে সমুদ্র থেকে পানি বের করে খাবো। আপনারা বলুন, ও যদি জাহাজের তলাটা ফাটিয়ে দেয়, ও একলা মরবে না উপরতলা লোক মরবে? এরা কথা বলে না, ও একলা মরবে না উপরতলা লোক মরবে? 42 তলার লোক পর্যন্ত মরবে। হ্যাঁ কিনা বলুন আপনারা? উপরতলার লোক যদি চালাক হয়, সঙ্গে সঙ্গে পা ধরে নেবে, বাপ ভাই কইছি রে বাপ, ভাইকে বাপ ডাকবে তখন, যে ভাই তোকে বাপ কইছি রে ভাই, খবরদার তুই জাহাজের তলা ফাটাইস না, কারণ মরলে তুই একলা মরবি না, আমরাও। নবীজি বলেছেন দুনিয়াটা দুতলা, বুঝতে পারবেন এখন? নবীজি বলেছেন পৃথিবীটা হলো একটা দুতলা পানির জাহাজের মতন। একতলা হলো তোমার বাড়ি, একতলা তোমার বিবি, একতলা তোমার ছেলে তোমার মেয়ে, 2 তলা হলো মাদ্রাসা, 2 তলা হলো মসজিদ, 2 তলা হলো জলসা। তুমি নামাজ পড়ো, মসজিদে বলছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জলসাতে বলছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একতলা তোমার বিবি নামাজ পড়ে না, গুনাহ করে করে তলা ফোটা করে দিল, একা মরবে না, তোমাকে 2 তলাকে সুদ্দাসে মারবে। এজন্য বিশ্বনবী বলেছে তুমি মানুষদেরকে বলো দিনের কাজের দাওয়াত দাও, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বুকে পাবি বল রে, মসজিদেতে চল। এজন্য মুসলমান আল্লাহর দ্বীনের দাওয়াত দাও, দ্বীনের প্রচার করো। আজকের মুসলমান দ্বীনের দাওয়াত দিচ্ছে না, দিচ্ছে ভাই? দ্বীন প্রচার করছে, একটু কথা বলুন, দ্বীন প্রচার করছে। আল্লাহ নবী বলছেন শাস্তি নাজিল হবে। এবার দেখেন, এটা বয়স্ক মানুষ, বুঝলেন, আমরা যুবক মানুষ, ইনারা মুরব্বী হয়ে গেছে, ওনারা মুরব্বী পর্যায়ে চলে এসছে, আর আমরা হলাম চ্যাংরা মানুষ। কথা বুঝেন কথাটা? আমি নামাজ পড়াচ্ছি মসজিদের ইমাম, দেখছি মসজিদের 200 মিটার দূরে টাস খেলছে, টাস টাস। জি, তা মুরব্বী লোককে বলছি বাপজি, এরা মুরব্বী লয়? ও আমরা মুরব্বী লয়, শুনে নেবা তো যে কথা বলছি, নিজের গায়ে কেউ দোষ নেবে না, নেবে গো। তো এবার মসজিদে নামাজ পড়ায় আমি ইমাম, আর মসজিদের ইনাদের মতন যারা মুরব্বী হয়ে গেছে, তো নামাজ পড়ে দেখছি মসজিদের সামনে টাস খেলছে। তা আমি বললাম বাপজি ওই দেখেন টাস খেলছে, তা আমাদের কথা শুনবে না, আপনারা মুরব্বী মানুষ, চলেন আপনারা একটু সঙ্গে চলেন, আমরাই বলবো, কিন্তু আপনারা আমাদের সাথে থাকেন, তাহলে লোকরা শুনবে। হ্যাঁ কিনা বলুন আপনারা? শুনবে না? যখন বুঝি চলেন, তো বুড়া লোকগুলা বুঝি কি দরকার খানোকা ঝামেলা করা, বলেন কি দরকার খানোকা ঝামেলা করা, ও শুনবে না, বলছি কি বলছেন না? বুড়া অসার হয়ে গেল, বলবে না। খানিকক্ষণ পর ওর পোতা, 5 বছরের পোতা এসে বলছে দাদু রুস্তুমের বকরি তোমার টমাটোর ভয়ে ঢুকেছে, বলছে কোন শালাবা? হ্যাঁ দেখছেন কি গলার ভোল্টেজ। আর যখন বলেছি চলেন একটু বলি, কি দরকার, শুনবে না। হ্যাঁ কিনা বলুন আপনারা? এটা বাস্তবতা না? দিনের ব্যাপার আসা। নম্বর 8, জান্নাতের সুসংবাদ নিবে কে? ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে রক্ষা করবে।
এই কোরআনকে যারা রক্ষা করবে, নবীর মাদ্রাসাকে যারা রক্ষা করবে, আল্লাহর হুদুদ মানে হলো বর্ডার। ভারত বাংলাদেশের বর্ডার আছে, ভারত পাকিস্তানের বর্ডার আছে, মুর্শিদাবাদ বীরভূমের একটা বর্ডার আছে, শঙ্করপুরের একটা বর্ডার আছে, এই রকম ইসলামের একটা বর্ডার আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে রক্ষা করে, আল্লাহর হুদুদকে যারা সংরক্ষণ করবে, ওদেরকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিব। মুসলমান, আল্লাহর হুদুদকে সাহাবীরা কেমন করে রক্ষা করেছে? মায়েরা বোনেরা, 8 নম্বর বলছি, এরপরে কোনো নাম্বার নাই, এটা একটু ধৈর্য ধরে আপনি শুনুন। সাহাবীরা দ্বীনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য কেমন ভূমিকা নিয়েছিলেন শুনেন। একদিন আল্লাহর নবী ইশারের নামাজ পড়ানোর পর, কেউ বলেছেন যোহরের নামাজের পর, মসজিদের ভিতরে ইশারের নামাজের পর সাহাবীদেরকে বললেন তোমরা বসো, বসে যাও, বসে যাও, কেউ দাঁড়িয়ে থাকিও না, কেউ চলিও না, সবাই যেন বসে গেল। আল্লাহর নবী মসজিদে বললেন যায়েদ রে, তুমি কোথায় আছো? যায়েদ বললেন লাব্বাইকা রাসূলুল্লাহ। নবীজি বললেন মুতার প্রান্তে লড়াই হবে, জিহাদ হবে, এই জিহাদের প্রথম সেনাপতি আমি যায়েদ তোমাকে বানালাম। দ্বিতীয় নম্বর নবীজি বললেন জাফর ইবনে আবি তালিব তুমি কোথায় আছো? সেও বললেন লাব্বাইকা রাসূলুল্লাহ, দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন যুদ্ধের দ্বিতীয় সেনাপতি তোমাকে বানালাম। তৃতীয় নম্বর নবীজি বললেন জাফর ইবনে আবি তালিব তুমি কোথায় আছো? সেও লাব্বাইকে দাঁড়ালেন। নবীজি বললেন মোতার প্রান্তে তোমাদের 3 জনকে ইসলামের জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, যুদ্ধের জন্য তোমাদের সেনাপতি নির্বাচন করলাম। যাও যাও যাও, তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে এসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিয়ে করেছে, এখনো বাসুর হয়নি, বাসুর ঘরে বিবি বিন 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 করে কোরআন তেলাওয়াত করছিলেন। আব্দুল্লাহ বাসুর ঘরের দরজায় যে বলছেন বিবি রে তুমি কোরআনটা একটু থামিয়ে দাও, নবীজি আমাকে যুদ্ধের তৃতীয় সেনাপতি বানিয়েছে, মোহর দিয়েছি কিন্তু হক আদায় করতে পারিনি, ক্ষমা করে দিও, দোয়া করিও জান্নাতে তোমার সঙ্গে মোলাকাত হবে। তিনি যুদ্ধের যাওয়ার জন্য বিবির কাছ থেকে ক্ষমা নিয়ে নিলেন। জাফর ইবনে আবি তালিব তিনিও যুদ্ধের যাওয়ার জন্য বিবি ছেলে মেয়েদের কাছ থেকে ক্ষমা নিলেন। এবার প্রথম সেনাপতি যায়েদ, যায়েদ মসজিদে দাঁড়িয়ে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কার কাছে ক্ষমা চাইব নবী আমার, কার কাছে বিদায় নিব? আল্লাহর নবী আমি তো আপনার কাছেই মানুষ হয়েছিলাম। যায়েদটা নবীজির কাছে মানুষ হয়েছিলেন কেন? যায়েদ নবীজির কাছে মানুষ হয়েছিলেন কেন? যায়েদের অনেক লম্বা ঘটনা আছে, ছোট্ট করে 2 মিনিটের ভিতরে বলছি শুনেলেন। যায়েদ যখন নাবালক, কেউ বলেছেন 8 বছরের বাচ্চা, যায়েদ তার মা এবং খালার সঙ্গে নানির বাড়ি বেড়াতে যাচ্ছিল। মনে করলেন লোহাপুরে যায়েদের নানির বাড়ি আর শঙ্করপুরে যায়েদের মা এবং খালার বিয়ে হয়েছে। 2 বোন যুক্তি করলো লোহাপুর বাপের বাড়ি যাব, যায়েদকে সঙ্গে করে নিয়ে গেল। যেতে 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 রাস্তাতে ডাকাতের দলেরা, সিনপের দলেরা, লুটেরার দলেরা এ যায়েদকে তার মা এবং খালার কাছ থেকে ছিনতাই করলো। যায়েদের মা কেঁদে কেঁদে আধ পাগলি হয়ে গেছিলেন, বেটা যায়েদ তুমি কোথায় গেলে? এই ডাকাতের দলেরা যায়েদকে ডাকাতি করলো, ছিনতাই করে নিয়ে এলো কোথায়? মদিনার বাজারে বিক্রি করার জন্য। যায়েদের হাত ধরে বাজারে দাঁড়িয়ে আছে। সে জামানায় গোলাম বিক্রি হতো, মানুষ বিক্রি হতো। এই যায়েদকে বিক্রি করবে ডাকাতের দলেরা। এই যায়েদকে কিনবে কে? রাসূলের প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। সে যখন কিনলো, মনে মনে নিয়ত করলেন এই বাচ্চাটা আমার ফুফু খাদিজাকে দিয়ে দিব, তার স্বামী নাই, এই বাচ্চাকে নিয়ে সময় পার করবে। এবার যায়েদ নাবালক চলে গেলেন ঢাকার
বারকতের কাছ থেকে খাদিজার কাছে। যেদিন আম্মাজান খাদিজা রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, আম্মাজান খাদিজা সব কিছু দান করে দিয়েছিলেন। শেষের বেলায় যায়েদের হাত ধরে নবীজির হাতে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা আমার ভাতিজা আমার জন্য এনেছিল, আজকে আমি এই বাচ্চাটা আপনাকে দিয়ে দিলাম নবী আমার। কখনো জুতো সোজা করতে হবে, কখনো উজুর পানি আনতে হবে, নবী গো যখন যে কাজে লাগবে আপনি ব্যবহার করুন। যায়েদ বিক্রি হয়ে গেল, গোলাম হয়ে গেল, নবীজির কাছে চলে এলো। এবার যায়েদ নবীজির কাছে মানুষ হচ্ছে, নবীজির কাছে লালিত পালিত হচ্ছে। যায়েদের গ্রামের দুটি লোক যখন মক্কাতে হজ করতে এসেছিল, ওই যায়েদকে দেখেই চিনে নিয়েছিল, অমুকের বেটাটার মতো লাগছে, যেটা এখন বড় হয়ে গেছে, যে বাচ্চাটা চুরি হয়ে গেছিল, ডাকাতি হয়ে গেছিল। এই দুটি লোক ফিরে গিয়ে যায়েদের বাবাকে যে বললেন, ও যায়েদের আব্বা, আর তোমাকে কাঁদতে হবে না। যায়েদের বাপ কেঁদে কেঁদে আট পাগলার মতন হয়ে গেছিল। যায়েদের বাপ কেঁদে কেঁদে বলেছিল, ও হাওয়া, তুমি কি বলতে পারো আমার যায়েদ বেঁচে আছে না মারা গেছে? তুমি আমাকে বলে দাও, আমি পাগলা উটের উপরে উঠে আমি আমার বেটাকে খুঁজে বেড়াবো। যায়েদের বাপ যখন জানতে পারলো যায়েদ নবী মুহাম্মাদের কাছে রয়েছে, যায়েদের বাপ খুশিতে আত্মহারা হয়ে গেল। কিছু মালকে রেডি করলো, আর সঙ্গে যায়েদের চাচা কিনি নবীজির দরবারে এলো। আল্লাহর নবীর দরবারে এসে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে যায়েদের বাপ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতিমের কষ্ট, গরিবের কষ্ট, বিধবার কষ্ট বুঝেন। নবী আপনার মতন ভালো মানুষ পৃথিবীতে কেউ হতে পারে না। নবীজি বলছেন, কি বলতে চাইছো সুজা সুজা করে বলো। হযরত যায়েদের বাপ কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার বাচ্চা যায়েদ কতদিন সন্তানকে দেখিনি, বুকে জড়িয়ে নিয়ে নবী গো, আপনার কাছে যে বাচ্চাটা মানুষ হচ্ছে, ওই বাচ্চাটার নাম যায়েদ। আমি তার বাবা, সঙ্গে যিনি এসেছেন তিনি হলেন তার চাচা। নবী গো, কিছু মাল এনেছি, মালগুলো গ্রহণ করুন, আর আমার বাচ্চাকে আমার বুকে ফিরিয়ে দেন। নবীজি বলেছিলেন, না না, এইভাবে দিতে পারি না। নবীজি তখন বলেছিলেন, যায়েদ রে, তুমি কোথায় আছো রে বাবু যায়েদ? যায়েদ চলে এলেন, লাব্বাইক রাসূলুল্লাহ তখন খেয়াল করেনি। নবীজি বললেন, যায়েদ রে, তুমি তাকিয়ে দেখো, এদেরকে তুমি চিনতে পারছো নাকি তুমি দেখো। যায়েদ একবার বাবার দিকে তাকালেন। যায়েদ যখন বাবার দিকে তাকিয়েছে, যায়েদের কলিজা নাড়া দিয়েছে, তার বিবেক তার কলিজা নাড়া দিয়েছে, তার অন্তর কেঁপে উঠেছে। তার বাবাকে কতদিন সে দেখিনি। হযরতে যায়েদ কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে চাচার দিকে তাকিয়ে চোখের পানি থামাতে পারে না। এবার যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এইটাই আমার আব্বা, সঙ্গে যিনি দাঁড়িয়ে আছে তিনি হলেন আমার চাচা। নবীজি বলেছিলেন, যায়েদ রে, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? কারণ তুমি একবার ধোঁকায় পড়ে বিক্রি হয়ে গেছো, এরা কোনো ধোঁকাবাজ নয় তো। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, ইনি আমার বাবা, সঙ্গে যিনি এসেছেন তিনি হলো আমার চাচা। আমার বিবেক, আমার চোখ আমাকে ধোঁকা দেয়নি। নবীজি বললেন, যায়েদ, তুমি থাকতে চাইলে থেকে যাও, চলে যেতে চাইলে বাপ চাচার সঙ্গে চলে যাও। আমি মানা করব না, আদেশও করব না, কারণ আমি যদি বলি থেকে যাও, তুমি যদি চলে যাও, নবীর আদেশ অমান্য হবে, তোমার ঈমান থাকবে না। আমি যদি বলি থেকে যাও, আর বাপ চাচার সঙ্গে চলে গেলে আমার আদেশ অমান্য হবে, ঈমান থাকবে না। যায়েদ, তুমি থাকতে চাইলে থেকে যাও, চলে যেতে চাইলে চলে যাও। এবার হযরতে যায়েদ নিজের বাবার দিকে দেখছেন, আর চোখের পানি টস টস করে যেন পড়ছে, তার কলিজা ফেটে যাচ্ছে। নিজের বাবার দিকে দেখছেন, চাচার দিকে দেখছেন, আর কাঁদছে। কতদিন পর বাবা পেলাম, কিন্তু মুসিবত দাঁড়িয়ে গেল, হয় নবী ছাড়তে হবে, নাইলে বাপ মা ছাড়তে হবে। এবার কাঁদতে কাঁদতে যখন নবীজির দিকে তাকালেন, রাসূলের দিকে যখন তাকালেন, বাচ্চা যায়েদ থাকতে না
না পেরে কাঁদতে কাঁদতে হুড়মুড়িয়ে রসুলের গলা জড়িয়ে ধরলেন। নবীজির গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, এই জায়গা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়েন না। পৃথিবীতে এত দামি জায়গা কেউ পায়নি, আমি আপনাকে পেয়েছি, আপনাকে ছাড়তে পারবো না। নবীজি জায়েদকে গুলে কলা আপনার বুকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, জায়েদ রে, আমার কোনো বেটা নাই, আজ থেকে তুমি আমার বেটার জায়গা দখল করলে। এজন্য জায়েদকে রসুলের পুষ্পপুত্র বলা হয় হাদিসের ভিতরে। সেই জায়েদকে প্রধান খলিফা বানানো হলো, প্রথম সেনাপতি বানানো হলো যুদ্ধের ময়দানে। জায়েদ কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের জন্য, দ্বীনের জন্য চলে যাচ্ছে নবী আমার, দোয়া করে, বিয়াদবি করে থাকলে মাফ করেন, ছোট ছেলে বলে ক্ষমা করে দিবেন, আপনি দোয়া করেন আপনার সঙ্গে যেন জান্নাতে মোলাকাত হয়ে যায়। এবার তারা যুদ্ধে চলে গেল। বেঈমানেরা যুদ্ধ করতে করতে একজন সাহাবীর ডান হাত কেটে ফেলে দিয়েছে, চামড়াতে লেগে আছে, হাতটা লেলবেল করছে, পায়ের নিচে হাতটা রেখে টান দিয়ে তার ডান হাত ছিঁড়ে ফেলে দিল। এবার বাঁ হাতে যুদ্ধ করছে, বাঁ হাতে ইসলামের পতাকা, কালেমার পতাকা নিয়ে যুদ্ধ করছে। বেঈমানেরা এক কূপে তার বাঁ হাত পর্যন্ত কেটে দিল। দুইটি হাত কেটে দিয়েছে সাহাবীকে, দুইটি হাত কেটে দিয়েছে। বেঈমানেরা কেটে টুকরো টুকরো করে দিয়েছে, পড়ে রয়েছে। দূর থেকে মুসলমানেরা দেখছে, কাউকে দেখতে পাওয়া যায় না, তবুও কেন যেন কালেমার পতাকা, কোরআনের পতাকা, ইসলামের পতাকা যেন তখন দাঁড় হয়ে আছে। সাহাবী দৌড়ে চলে এলো, এসে দেখছে বেঈমানেরা এই সাহাবীকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। এরপরও ইসলামের পতাকা, কালেমার পতাকা দাঁত দিয়ে কামড়িয়ে উত্তোলন করে রেখে দিয়েছিল। ইসলামের পতাকা, কালেমার পতাকা তখনও মাটিতে ফেলতে দেয় নাই, খণ্ড দ্বিখণ্ড শরীরে দাঁত দিয়ে ইসলামের পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে রেখে দিয়েছিল। অতএব মুসলমান, ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবীরা নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। কোন রকম দ্বিধাদ্বন্দ্ব করেনি, কোন রকম ইতস্তবোধ করেনি। এজন্য আল্লাহ বলেছে, তোমরা এই কোরআনটাকে, তোমরা ইসলামের হুদুদটাকে রক্ষা করো। এই একটা কথা বলার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনরে, তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ। আর আল্লাহর সুসংবাদের নাম জান্নাত। ভাইজান, যেটি মানুষ বসে আছেন, আমার পরে দুটো একদম 3টার সময় বক্তা আসবে, আব্দুস সুবুর উমরি, মুর্শিদাবাদ, লালবাগ, তিনি তৈরি আছেন। তাহলে সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য, ইসলামের জন্য, হুদুদের জন্য জীবন পর্যন্ত তারা বিলিয়ে দিয়েছে। আমরা পারি কি পারি না? একবার বলুন নারায়ে তাকবীর। আমাদের কাছে সেরকম ঈমান আছে। আপনারা যে কয়জন মানুষ আছেন, আপনাদের পেশাব করাতে যাওয়াটা বিয়াদবি নয়, কারণ সেই মাগরিব থেকে বক্তা চলতে আছে। ফজরের পরেও বক্তা আছে, কিন্তু তার টাইম নাই, ও আনলিমিটেড চলবে, বুঝলেন, উনি আনলিমিটেড চলবে। তা আপনারা উঠতে পারেন, এটা আপনাদের বাস্তবতা। তবে আমি আপনাদেরকে আর মাত্র 20 মিনিট টাইম বসতে বলছি, আমরা সবাই বসবো। একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহ। হাত তুলেন, আল্লাহকে হাতটা দেখান। ইনশাআল্লাহ 3টা পর্যন্ত বসবো, বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বসেন ভাই, আপনারা বসেন, খুশি হব। বস, এবার দাঁড়িয়ে আছেন কেন বলুন? না, এখন তো দাঁড়িয়ে থাকার কোনো মানে নাই, এখন তো জায়গা আছে। বসেন, আমার পরে বক্তা আসবে, তখন আপনি পালিয়ে যাবেন, না যাবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু আমি যতক্ষণ আছি তখন উঠিয়েন না। আল্লাহ রাস্তায় বসেন ভাই, আপনারা বসবেন না? বসেন, আপনারা বসেন, বসেন, ঠান্ডা নাই, বসেন। আমার মায়ের, আপনারাও বসুন। তাহলে সাহাবীরা তারা ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবনকে পর্যন্ত বিলিয়ে দিতে দ্বিধাবন্ধ করেনি। তাহলে আমাদের ভিতরে সেরকম ঈমান আছে তো ইনশাআল্লাহ? এরা ইনশাআল্লাহ বলতে পারে না, বলুন ইনশাআল্লাহ। আমরাও পারি। ভাই
বসেন 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 বসেন। লুঙ্গিতে পেশাব না হলেই বসেন, বাস। তা না হলে আবার গন্ডগোল হয়ে যাবে। এবার হাদিসটা বলে তো একটা মাদ্রাসার ব্যাপার আছে। এটা একটা মাদ্রাসার জালসা, শঙ্করপুর মাদ্রাসা আপনারা ভালোবাসেন, আমরা বক্তারাও নাম করি যে এই মাদ্রাসা জায়গা কম, অনেক লোকের সমাগম হয়, আমরাও নাম করি। গতকালকে রুগুপুরে ছিলাম, একটা হাদিস বলবো আপনাদেরকে, তাই বসারাম বুঝি কেউ উঠিয়েন না। মা বোন যারা আছেন তিনারাও বসেন, বক্তা আরও আসবে, টেনশন নিতে হবে না, তবে আমার টাইমটা আপনি বসে থাকেন। হাদিসটা কি দেখেন, সাহাবীরা ইসলামের জন্য কোরআনের জন্য কি করেছে, খালি এইটুকু আপনাকে দেখাই। গত বছর কোরআন সম্পর্কে বক্তব্য রেখেছিলাম, এবার আপনাকে একটু বুঝাই দেখেন। জঙ্গে তবুকের যুদ্ধ যাবে, ইসলামের যত যুদ্ধ হয়েছিল সব ইসলামকে বাঁচাবার জন্য। কিসের জন্য বলুন রে বাবা? কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, ঠিক কিনা জুড়ে বলুন। জঙ্গে তবুকে যাবে, এদিকে আমার দিকে তাকান। আল্লাহ নবী দেখছেন কালকে যুদ্ধ হবে, যুদ্ধের জন্য টাকা লাগবে, পয়সা লাগবে, অস্ত্র লাগবে, কাপড় লাগবে, ওষুধ লাগবে, লাগবে কি লাগবে না বলুন? কালকে যুদ্ধ হবে মনে করলেন ওই বীরভূমের লোকের সঙ্গে মুর্শিদাবাদের, এটা আবার প্যাচ লাগিয়ে দিয়েন না এই ইউটিউবওয়ালারা, কালকে ফের লিখে দিও না যে বীরভূমের সঙ্গে মুর্শিদাবাদের ঝামেলা, এই প্যাচ না লাগে, এটা বুঝাবার জন্য বলছি। মনে করলেন রসুলের সঙ্গে বাদশাহ হিরাকালের চ্যালেঞ্জ হয়েছে, বাদশাহ হিরাকাল বলছে কোরআন রাখবো না, ইসলাম রাখবো না, ইসলামকে মিটিয়ে দিব। আল্লাহ নবী বলছেন যতক্ষণ দেহে শ্বাস আছে ইসলামকে মিটতে দেব। যুদ্ধের জন্য রেডি, কালকে যুদ্ধে যাবে। আল্লাহ নবী দেখি যুদ্ধের জন্য কি আমাদের রেডি আছে, অস্ত্র টস্ত্র ঠিকঠাক আছে তো, টাকা পয়সা তো। বাইতুল মালের গেট খুলে দেখছেন সুবহানাল্লাহ, যুদ্ধের জন্য কোনো মাল নাই। কি অবস্থা, কি দিয়ে যুদ্ধ করব? চিন্তা হবে না ভাই? একটু কথা বলুন বাবা, এতগুলো লোক আসছে। আল্লাহ নবী দেখছেন কোনো মাল নাই তো যুদ্ধ জয় হবে কি করে? আল্লাহ নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। কি ব্যাপার, কি করে যুদ্ধ জয় হবে রে? 1.5 লাখ বেঈমান আসবে। কত লোক আসবে? আল্লাহ নবী চিন্তা করছেন। বেলালকে বললেন, বেলাল তুমি মদিনার আনসার মুহাজিরদের এলান করে দাও। ও বাবজি, ও বাবজি, ইনশাল্লাহর বরকত নাই, নগদে প্রমাণ হয়েছে। তো আল্লাহ নবী বললেন, বেলাল মদিনার আনসার মুহাজিরদের এলান করো, কোরআনটাকে বাঁচাবার জন্য যুদ্ধে যেতে হবে, যার কাছে যে মাল আছে মসজিদে নববীতে যেন জমা করে দেয়। এদিকে আমার দিকে তাকান। বেলাল মাইক ছিল না, উঁচু জায়গাতে দাঁড়িয়ে বলছেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, নবী বলছেন জঙ্গে তবুকে যেতে হবে, কোনো মাল নাই, যার কাছে যে মাল আছে এনে মসজিদে জমা করে দাও। মৌমাছি যেমন তার চাককে ঘিরে ধরে, সাহাবীরা মসজিদকে ওইভাবে ঘিরে ধরেছিলেন। বলুন সুবহানাল্লাহ। উসমান গনি কি বলছেন জানেন? বলছে যত লোক যুদ্ধে যাবে তার অর্ধেক লোকের খরচ আমি একলাই দিব। বলুন সুবহানাল্লাহ। কত লোক যাওয়ার জন্য লাইন লেগেছিল জানেন? 30,000। ক হাজার? 15,000 লোকের খরচ একলাই বহন করবে। বাড়িতে যে সুবহানাল্লাহ বলবেন নাকি? 15,000 উট দিবেন শুধু। এখন যদি বলি একটা উটের দাম ন্যূনতম মানের 1 লাখ, কয় লাখ? তাহলে 15টার দাম, 1500টার দাম, আর বলতে পারছে না, 1500 লাখ। 15,000 উট হযরত ওসমান একাই দিবেন। তাদের খাওয়া দাওয়া, অস্ত্র, এভরি% সব খরচ হযরত ওসমান বলছে আমি একলাই দিব, 3 মাসের খরচ। বলুন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু বকর যা দান করবে তার চাইতে আমি বেশি দান করব। পাল্লা পাল্লি, নারায়ে তাকবীর। দেখি কে কত দিচ্ছে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী আমার যা সম্পত্তি আছে তার 3 ভাগ আপনি নিয়ে নেন। ক ভাগ? 4 ভাগের 3 ভাগ। একজন এসে বলছেন হুজুর অর্ধেক নিয়ে এলেন, 2 ভাগ। একজন বলছেন 1 ভাগ নেন। আবু বকর সিদ্দিক এরকম একটা ঝোলা নিয়ে এসে আল্লাহর নবীর সামনে এরকম ঢেলে দিয়ে বলছেন, আল্লাহর নবী এলেন। আল্লাহ, ওতে কয়েকটা দিনার দিরহাম, কয়েকটা খেজুর জব ছিল। আল্লাহর নবী বলছেন, উমর বলেছেন আবু বকরকে হারাবো, চ্যালেঞ্জ। আল্লাহ নবী বলছেন, আবু বকর তুমি কি দিলে?
অনেকেই তো অনেক কিছু, তুমি কি দিলে? আবু বকরের উত্তর শুনলে জবানে সুবহানাল্লাহ বার হবে, ঈমান বেরিয়ে যাবে। দেখেন আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে নবী গো আমি কি দান করলাম শুনতে চেয়েছেন, শুনলেন। আমি আজকে কোরআনের জন্য আল্লাহকে এবং আপনাকে আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু দিয়ে দিলাম।